চর্চায় যারা আমাকে তুলেছে তাদের জন্য কিন্তু কিছু সারপ্রাইজ আছে, তো সেগুলোও আসবে আস্তে আস্তে। চিন্তা করো না একদম। চলে এলাম আরেকটা ভিডিওর সাথে, অবশ্যই করে সেকেন্ড ভিডিও দিনে, এবং আমার কন্টেন্ট আজকে অনেককে অনেক কিছু বলার আছে, আমার উত্তর দেওয়ার আছে, কিন্তু আমি দেখলাম আমার উত্তরটা সন্দীপ দিয়ে দিয়েছে। থ্যাঙ্কস জানালাম সন্দীপকে। যাকে সময়ের উপর তুমি ছেড়ে দিতে বলেছো, মানে আমি তোমাকে কেন বলবো, আমি দেবশ্রীকে বলছি, দেবশ্রী অ্যাকচুয়ালি কি বলো তো, জায়গা মতন দিয়েছি তো, তুমি নিতে পারছো না। মাঝখানে রিম্পা এলো কেন? রিম্পা তোমাকে নিয়ে ভালো ভিডিও করেছে তাই আমি রিম্পাকে ঠুকলাম না, রিম্পাকে নাম ধরে বলেছি, ঠোকাঠুকি কোনো ব্যাপার নেই। রিম্পার এরম ক্যারেক্টারের জন্যই রিম্পা এইরকম বিক্রি হয়ে যায় ওয়াইটিতে। 49 তোমাকে তো একটাও দেখলাম না 49 রুপিসের উপর একটাও ভিডিও করতে। এত ভালোবাসা চলকে চলকে পড়ে তোমার। শোনো, তোমার অনেক কিছু আমি জানি, শুধু মুখ বন্ধ রাখতে বলেছে বলো না প্লিজ দীপ্তি, বলো না। তুমি খোঁজ খবর লাগাও কোন ব্লগার কলকাতায় এলো, তার সাথে কিভাবে আমি দেখা করব, তার সাথে কিভাবে আমি একই ফ্রেমে মুখ দেখাবো। তুমি না আমাকে দিয়ে বাধ্য করিও না তোমার ভান্ডা ফোটানোর। তুমি এমন একটা মানুষ, এই সন্দীপদের বাড়িতে সবার আগে সন্দীপদের মানে চার্জ দিয়ে আগে ভিডিও পাবলিশ করে মানে বোঝাবার চেষ্টা করেছো, দেখো আমার ভিডিও আগে এলো। তারপরেও সমালোচিত হয়েছে, সমালোচনার মুখে পড়েছো। দেখো, এই বাসি ঘাটাঘাটি আমার স্বভাব না। নতুন কারেন্ট বলছি, তাও কারেন্টটাও পুরনো হতে চলো। মন্দিরার বাবার শ্রাদ্ধের সময় দৌড়ে চলে গেছো, ও হো 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 হো। তুমি একটু চাপ কম নাও, উত্তেজিত হয়ে না। আমি কেন উত্তেজিত হবো? আমি যেটা দেখেছি তার উপর ভিডিও করছি। আগেও ভুল করেছো, এখনো ভুল করছো, তাই জন্যই বলেছি সন্দীপ সবাইকে প্রবেশ পথ এন্ট্রি এটা দিও না, এরা তোমার ভালো চায় না। আজকের ভিডিও দেখলে, সন্দীপের ভিডিও দেখলে মোটামুটি সবাই শিওর হয়ে যাবে যে যারা যারা মানে সন্দীপের বিয়ে দিয়ে ফেলেছে ভাদ্র মাসে, মানে কুকুরেরও বিয়ে হয় না, এই যে বলছে না লাক্ষর দালাল, তার সন্দীপ বুঝিয়ে দিয়েছে পরিষ্কারভাবে। ও বাংলা কথায় বলেছে, আমাদের মাতৃভাষা বাংলা, আমরাও বুঝেছি। এবং যাদের যাদের উদ্দেশ্যে বলেছে যে আমার বিয়ে যারা দিয়ে দিয়েছে, এখন স্লিপ অফ টাং বললে হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমার ওই যে এই যে একই জিনিস যে তোমার এই যে, দেখো জেনে নাও আমার থেকে আমি কি দিলাম, তারপর গিয়ে দেখা গেল এপ্রিল ফুল। অ্যাকচুয়ালি ওটাতেই তোমার কষ্ট হয়েছে যে আমার এপ্রিল ফুলটা দীপ্তিদি দেখিয়ে দিল, তাই না? না, তুমি ভিডিও করো না, তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর মিট আপ নিয়ে বলে নি, তারপর এক এক করে বলবো। মিট আপে তুমি জানো রিম্পা যেত কি যেত না? তো শ্বশুরমশাই মারা গেছে তাই জন্য যায়নি। রিম্পাকে ওয়াইটি দাদাভাই আমন্ত্রণ করেছিল, একই স্ট্রিম লাইভে ফেস দেখিয়েছিল এবং ডিক্লেয়ার করেছিল আমি যাব। রিম্পা তোমার সাথে কি কথা চালাচালি করছে আমার দেখার বিষয় না, বা তুমি যদি আগাবাড়িয়ে রিম্পা রয়ে বলো সম্পূর্ণ দায়ভার তোমার, কিন্তু আমার তো অ্যান্সার দিতে হবে ভাই। রিম্পার এগেনস্টে ওয়াইটির দাদা ভাই চরিত্রের চচ্চড়ি বানিয়ে দিয়েছে, তুমি কি একটাও ভিডিও নামিয়েছ? নামাওনি তো। ভালো আমি রিম্পাকে বাসি, তোমায় কে বললো? এই ভুল হলো না কেন তোমার? এখানে আবার কেউ কাউকে ভালোবাসে নাকি? পিঠ পিছে ছুরি মারে যারে, এইখানে প্রত্যেকটা আমি ক্রিয়েটার দেখলাম ছুরি হাতে নিয়ে পিছনে রেখে ঘুরে বেড়ায়, কখন সুযোগ বুঝে বুকে নালে পিঠে ভোকে দেবে, মানে ছুরি ঢুকিয়ে দেবে। কে কাকে ভালোবাসে? যে যার নিজের মুখটা দেখিয়ে চ্যানেল গ্রো করছে। তুমি আবার করছো একটুখানি এক্সট্রা অর্ডিনারি, মানে যেটা না সেটা খাওয়ার চেষ্টা করো। আমি দেবশ্রীকে বলছি, এইরকম ভ্যালেন্টাইন ডে ওটা আমার ভুল হয়ে গেছিলো, এইটাও তোমার ভুল হয়েছে, প্রত্যেকটাই তোমার ভুল হয়। এবং এমন একটা করো, সে তোমার ব্যাপার বাবা, যার যার থাম্বনেল সে সাজাবে, সে ভিউজ কামানোর জন্য এখানে আমরা সবাই ক্লিক বেল খেলি, এমন না যে আমি সতীদের মধ্যে সতীদের লিস্টে আছি। কিন্তু তুমি যেটা করেছো সেটার উত্তর আজকে অবশ্যই করে পেয়ে গেছো সন্দীপের ভিডিও থেকে। যে বিয়ে যদি দিয়ে থাকো তোমরা, তাহলে তার প্রমাণ তোমাদের কাছে আছে। এইবার তুমি কি বলবে? আমার স্লিপ অফ টাং যে ভাদ্র মাস ছিল, আমার স্লিপ অফ টাং যে বিয়েটা বেরিয়ে যায়। তোমার এতগুলো ভুল হলো, হাততালি আসলো, হঠাৎ করে হাসি আসেনি। তুমি কি বলছো আমি বেইমান? কার উপর বেইমানি করেছি? MSL মাই সিম্পল লাইফস্টাইল, বারবার সেই নামটা আসে না? হ্যাঁ, তারা যদি আমাকে ভালোবাসে, এইখানে ভালোবাসার স্বার্থ তো নেই আমার উপর বা আমার তার উপর। কত দূর থাকে আমার থেকে শ্যামনগর? আমি তো গিয়ে পড়ে থাকতে পারি, ভিডিও করতে পারি, আমার আসেই না, এইসব আসেই না। এটা আর
কেউ না জানুক, রিম্পা ভালো করে জানে। এবার রিম্পার কে সরিয়ে দিয়ে আমি এগিয়ে গিয়ে দোতলা বাড়ি করে ফেলেছি, জানো তো দেবশ্রী, দোতলা বাড়ি করে ফেলেছি। হ্যাঁ, এমএসএলের ক্যামেরায় আমার মুখ দেখিয়ে। শোনো, এখানে আমি সবাইকে চিনে গেছি। এরা সামনে দিদি দিদি, পিছনে গিয়ে একদম বাঁশ আছালা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এইটা হচ্ছে এই রকম একটা প্ল্যাটফর্ম। আমি সবাইকে চিনে গেছি, সবাইকে চিনে গেছি। তাই তোমার ভুল ধরিয়ে পুনরায় দিয়েছি বলে তোমার পেটে চৌচির হয়ে যাচ্ছে, কিছু করার নেই, বুঝলে তো? তুমি বেইমান না, তুমি এই করেছো না, তুমি করেছো না। আমি না মিট আপ যাওয়ার 2 সপ্তাহ আগের থেকে আমি বলেছি মিট আপে যাচ্ছি, জানো আমি না এরম যাচ্ছি, আর সেইটা মিট আপ থেকে আসার পর বলেছি ঐতিহাসিক ভুল। এই ঐতিহাসিক ভুল কারো ক্ষতি ডেকে আনবে না, যেটা তুমি করেছো সন্দীপের জন্যে। তুমি কি বলো তো, ওই যে কিছু ছিল না বাংলাদেশি যারা ওই ঢুকেই ছিল সন্দীপের ঘরে, সন্দীপের আসল কীর্তিকলাপ জেনে ওই ক্যাথাকুরানিকে বিক্রি করবে, তাদের লিস্টে তুমি পড়ো। সন্দীপ আমার কেউ হয় না। সন্দীপকে আমি সরাসরিও আমার সাথে মোলাকাত হয়নি। হ্যাঁ, আমাকে ফোন করে বলেছিল আন্টি তুমি এসো আমার ছেলের জন্মদিনে, আন্টি তুমি এসো পিকনিকে। আমি যাইনি। কিন্তু এই রিম্পা আমায় বলেছিল চলো দীপ্তিদি। রিম্পা এই যে ওপেন প্ল্যাটফর্মে বলেছিল চলো দীপ্তিদি। আমি বললাম না, এখন একদমই না। বলেছিল দীপ্তিদি যাবে, কারণ রিম্পাকেও নিমন্ত্রণ করেছিল ওই মিটআপ আমার ভিউজ বাড়ানোর জন্যে। হ্যাঁ, আমার তখনও যে ভিউজ ছিল এখনও আছে, আগামী দিনেও থাকবে, বাড়বে কি কমবে সেটা অন্য ব্যাপার। ভিউজের ভুকা দীপ্তি দেবনাথ না। তাহলে তোমার মতন এই রকম এই শ্রাদ্ধে চলে যেতাম ফুল নিয়ে, এই চলে যেতাম পিকনিকে, সবার আগে ভিডিও ছেড়ে দিতাম। সুযোগ তো আমারও ছিল। তুমি যার যার বাড়িতে গেছো তারাই আমাকে আমন্ত্রণ করেছিল। কই আমাকে দেখতে পেয়েছো না, কিন্তু তোমাকে দেখেছি। রিসেন্ট চিন্তার মধ্যে আনো, রিসেন্ট তুমি কি করেছো? যাকে রিসেন্ট কি করেছো সেটা আর এখানে বললাম না, চলো। তুমিও তো এমন করেছো মন্দিরার ক্যামেরায় ঠেলে ঠুলে যে মন্দিরা লজ্জায় পড়ে গেছিল। মন্দিরা বলেছিল আমার ভিডিওর পর তোমাদের ভিডিও যেন পাবলিশ হয়, তুমি সেই কথাটা রেখেছিলে, তাই কি না? গীতাদি ফোন করেছিল তো যে তুমি কিন্তু পাবলিশ করো না, আগে যার বাড়ির ব্লগ সে যেন পাবলিশ করে। তাহলে তোমার ক্যারেক্টার তো সবাই জেনে গেছে যে তুমি কি জিনিস। তুমি আমার ভুল ধরছো। হ্যাঁ, এটা তো ভুল, কিন্তু আমার এই ভুলে কারো ক্ষতি হবে না। আর রিম্পা সবার আগে বলে রেখেছিল আমি যাব মিটআপে। রিম্পাকে আমি কিছু বলি এই পরিস্থিতির সৃষ্টি করো না। রিম্পার সাথে ডে 1 থেকে আমি ছিলাম, কিন্তু আমি মানুষ চিনে গেছি কে কেমন। অতএব আমাকে তোমার বোঝানোর দরকার নেই যে আমি রিম্পাকে ঠেলে দিয়ে আমি এমএসএলের ক্যামেরায় মুখ শেয়ার করার জন্য। তুমি কি জানো বলো তো? তুমি কিছু জানো না, বা কেউ যদি তোমাকে বলে থাকে সে সব খবর দেয়নি। ডে 1 থেকে রিম্পাকে কিভাবে আমি সাপোর্ট করে গেছি, সরাসরি মেন্টালি, মানে আমাকে নিয়ে তার সাথে গেছি কোথায় যেতে হবে, আবার মেন্টালিও সাপোর্ট করেছি। শিক্ষা আমরাই নিই, তাই না? শিক্ষা না নিলে মানুষ চেনা যায় না। আর আমি মানুষটা খুব ভালো করে চিনেছি। সেটা যাদের চিনছি তারা ভালো করে বুঝতে পারছে যে আমি তাদের ভালো করে চিনছি। তাহলে এখানে কে রিম্পা, কে সিম্পা, কে মিম্পা, কে ডিম্পা দরকার নেই। আমার এই চেহারাটা সেকেন্ড চ্যানেল ওপেন করেছি, নিজের দক্ষতায় এত দূর এসছি, কারোর সাথে মুখ শেয়ার করে না, যেটা তুমি প্রতিনিয়ত করেছো। আরে মুখটা খুলিও না। 100 বার তুমি চ্যালেঞ্জ দিয়েছো, ওটা আমি অ্যাকসেপ্ট করে তোমাকে ছুড়ে বলেছি তুমি প্রমাণ দেখাও। সময়ের উপর যদি ছেড়েই দাও, তাহলে এই গাঁজাখুরি গল্পটা সময়ের উপর ছাড়লে না কেন ছাড়লে না? হ্যাঁ, যা ভুলভাল বলবে বকবে, মানুষকে খেতে হবে। আজকে আমার অ্যান্সার সন্দীপ সুন্দর করে দিয়ে দিয়েছে। বিয়ে যখন দিয়েইছ, সবই যখন তোমার কাছে প্রমাণ স্বরূপ আছে, তাহলে আমাকে না, ওয়াইটির কাউকে না, জায়গা মতন উত্তরটা দিও, ঠিক আছে? তোমরা কি বলো তো, তোমরা হচ্ছে তরমুজ, ভেতর লাল উপর সবুজ। ভেতরে কি চলছে উপর দেখলে মানুষ টের পাবে না। ওরে বাবা, মানে এ তো সহৃদয় ব্যক্তি, এ তো আমার ভালো ছাড়া মন্দ চায় না। চিনে যাচ্ছে মানুষ তোমায়। ভিডিও করো না, অসুবিধা কোথায়? মিথ্যাচারিতা করবে কেন? মিথ্যাচারিতা করে বলবে আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল করবে কেন? মানুষ সুযোগ পায় কথা শোনাতে। এই তো সন্দীপ বলেছে যারা আমার বিয়ে দিয়েছো তারা রেডি থেকো। তা রেডি থেকো না, এখন ভুল হয়েছে বললে তো হবে না বাবে, হবে না। আর রিম্পাকে ছেড়ে দাও, রিম্পার হিসেব আমি বুঝে নিতে পারবো, রিম্পার হিসেব আমি বুঝে নেব। তোমাকে এখানে রিম্পাকে
মিডিলে আনতে হবে না, কে কেমন আমার সবাইকে এখানে চেনা হয়ে গেছে, ঠিক আছে? তা এটা দিলাম টুকি আর টাকিকে, ঠিক আছে? আমার সম্পর্কে বলবে খুব ভেবে চিন্তে চিন্তা ভাবনা করে জেনে বুঝে, যে না এইটা বলছি হয়তো এটা ঠিক না, দোনামোনায় করেছো বলেই আজকে তোমার বলতে হচ্ছে ভাদ্র মাস। আমি না ভুলে গেছিলাম ওর বিয়ে, এটা আমি ভুল করে বলে গেছি। তাহলে ঠিকঠাক কি বলেছো ওই ভিডিওতে? খুব কষ্ট হয়েছে না? জায়গা মতন দিয়েছি। একটা ছেলে ডিভোর্স হয়নি, হ্যাঁ, তার অন্যায়গুলোকে আমি অন্যায় বলবোই, সেইগুলোকে আমি ঢাকতে পারবো না। কিন্তু যার বিয়ে হয়নি তুমি তাকে বিয়ে করিয়ে দিয়ে ফুলসজ্জাটা বাকি ছিল কেন সেটাও বলতে জানতাম, শুনতাম। বলছি না, তোমরা হচ্ছ হাতে গোনা কটা, গল্পের গরুকে গাছে উঠিয়ে দাও, গল্পের গরুকে গাছে উঠিয়ে দাও। তুমি বলো না রিম্পা রিম্পা করছো, রিম্পা আমার কোনোদিন কাছের ছিল না, একদম স্পষ্টকতার কষ্ট নেই ভাই, ও আমার সহক্রিয়েটার, তেমনি তুমিও আমার সহক্রিয়েটার। তোমার বিপদ হলে যদি আমার দ্বারা কোনো রকম উপকার হয়, দেখবে আমি আছি তোমার পাশে, এইটুখানি গ্যারান্টি দিয়ে গেলাম। তা বলেই ওই মাখো মাখো গদ গদ ফদ ফদ না। রিম্পাকে কেন আনছো? রিম্পা আর আমার চ্যানেল দাঁড়ানোর পিছনে মানে ফোটাও কোনো রকম উপকারিতা নয় আমার জন্য, ওর চ্যানেলের জন্য আমি না। রিম্পা আসছে কেন? তুমি যেটা জানো না সেটা নিয়ে বলো কেন? রিম্পা ওই মিটআপে যেত কি যেত না তুমি জানো? তোমরাই তো গীতাদি, তুমি পরিকল্পিতভাবে তোমরা এই মিটআপটাকে ইগনোর করা যায় এই জন্য তোমরা চালাকি করেছো। আজকে গীতাদির নামটা বলতে বাধ্য হলাম। না আমরা না ঘুরতে যাব, কোথায় তোমরা ঘুরতে গেছো সেটা আমরা জানি। আমি এখানে অনেককে চিনে নিয়েছি, সব যে মুখোশ পরে ভালোবাসা দেখাতে আসে সবাইকে চিনে নিয়েছি। ওইটাও অন্য সাইডের গল্প। ভিডিও 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 এমন কেন বানাবে? যার বাড়িতে খেয়েছো নুন তার সাথে নিমক হারামি করছো, নিমক হারামি তো করছোই। আর ভ্যালেন্টাইন ডেতে কে আমায় শিখিয়ে দিয়েছিল ভিডিও করার? কে? প্রমাণ আছে? আমাকে একটু বলো। তোমার যদি সৎসাহস থাকে, ক্ষমতা থাকে, একটুখানি বলো তো, যে এখনও আমাকে মানুষে শিখিয়ে দেবে তারপর ভিডিও নামাবো। এমন দুরবস্থা আমার। তোমাকে চ্যালেঞ্জ আর একটা দিলাম, যে ভ্যালেন্টাইন ডে তুমি ভুল করেছো, তোমার এগেনস্টে ভিডিও করেছি, কে শিখিয়ে দিয়েছিল বলো তো দেখি। ক্ষমতা ক্ষমতা দেখবো কে আমায় শিখিয়েছিল। আমারও তো জানতে হবে, কেউ আমায় শিখিয়ে দেয় তারপর ভিডিও করতে হয়। দীপ্তি দেবনাথ সেই পাঠশালায় পড়েনি, সেই লিস্টে আর নেই যে কেউ বলবে আর আমি ভিডিও করতে বসে যাব। সত্যকে সত্য, মিথ্যেকে মিথ্যে বলার চেষ্টা করি এবং করি। তোমার মতো অনেক গাঁজাখুরি গল্প এখানে জোড়াই না। তারপরে তুমি বলো ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভিডিও টু ভিডিও করো, তুমি আবার রিম্পাকে টানছো। বাবা, তাই? রিম্পার সাথে তুমি আছো, রিম্পাকে ভালোবাসো, তাহলে 49-এ এগেনস্টে একটা ভিডিও নামতো। চলো, তোমরা হচ্ছে কি বলো তো, দেখুন দাঁড়িয়ে যে বললাম লুক লাইক এ তরমুজ, উপর সবুজ ভেতর লাল, মানে দুটোর সাথে দুটো ম্যাচ খায় না। তা আমার উত্তর এই যে আগে দিয়ে দিলাম ভিডিও ক্লিপ সন্দীপের, লাস্টেও ভিডিও শেষেও দিয়ে দেবো। এটা তোমার জন্যে আমার তরফ থেকে সন্দীপের উত্তর, ঠিক আছে? উত্তর আমায় দিতে হবে না, সময়ের উপরও ছাড়তে হবে না, গুছিয়ে রাখো, জায়গা মতন দিও। তোমাকে সবাই চিনে নিয়েছে, বুঝলে তো? সবাই চিনে নিয়েছে। এই চেনাটা আমি করিয়েছি বলে আমি হয়ে গেছি খারাপ। আর রিম্পা রিম্পা রিম্পার মতন, আমি আমার মতন। রিম্পার সাথে কি? হ্যাঁ, রিম্পা আমাকে অনেক নগ্ন দেখানোর চেষ্টা করেছিল, পেরেছে আমার মুখ দিয়ে একটা ওর এগেনস্টে ভিডিও করাতে না, পরে ও বুঝতে পেরেছে। চলো, কি রিম্পা রিম্পা আনছো, রিম্পারও একটা ভিডিও নামাতে পারলে না। চলো তো, ভুলভাল বকো, আবার তুমি বসে যাও আমাকে নিয়ে। সাজানো অপুর সংসারের অপর্ণাকে অনেক ভালোবাসা। অ্যাকচুয়ালি এ ছিল তো ওই মিটআপে, ও জানে ব্যাপারগুলো, এ রিম্পা যেত কি যেত না। চলো, লাভ ইউ অল। শুনি নাও সন্দীপের কথাটা। আমি কল্যাণী গেছিলাম, তোমাদেরকে বলিনি। অ্যাকচুয়ালি আমি গেছিলাম আমার অ্যাডভোকেটের কাছে, আমার রানাঘাট কোর্টে যে অ্যাডভোকেট, ওনার বাড়ি কল্যাণীতে, তো ওনার কাছেই গেছিলাম, ওনার মানে চেম্বারে। তো কি অমিতের একটু জমি জায়গা নিয়ে একটু প্রবলেম আছে, তো সেই সম্বন্ধে একটু তাদের সাথে আলোচনা করবে। আর আমার কেসটা, আমার তো কেস চলছে, তো এসব নিয়ে আর কি কিছু জানা, কথাবার্তা বলার ছিল, জানার ছিল, তো সেইগুলোই আর কি। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে জল ঘোলা তো প্রচুর চলছে। ছোট্ট করে বলে দিই, ব্লগের মধ্যে বেশি কিছু বলবো না, তো তোমাদের জন্য সন্দীপ মিত্র চ্যানেলে এই নিয়ে ভিডিও আসছে। তো যারা আমাকে বিয়ে দিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়, তো তাদের জন্য বিশেষ করে আমার আজকের এই কথাটুকু,
যে তারা একটু রেডি হও, তো তোমাদের কাছে বেশ খানিকটা টাইম আছে, তোমরা রেডি হও তোমাদের প্রুফ নিয়ে। হ্যাঁ, প্রুফ কিন্তু লাগবে একদম, যেহেতু বলেছো বুক ঢুকে বলেছো, তো তার প্রুফ তো দিতে হবে। কারণ দেখো আমার কেস কামারি অলরেডি চলছে, তার মধ্যে এসব যদি কোর্টে পেশ করা হয় তাহলে তো আমি প্রবলেমে পড়ে যাবো না, তো আমাকে প্রুফ তো তোমাদের দিতেই হবে। তো সেই জন্য রেডি হতে থাকো। তো যাই হোক, এইসব কিছু কাজের জন্যই আমি গেছিলাম। তো